এই যে বাবারা, এই যে বাবা, এই যে বাবা, তুমি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, মাসলা জানো? একজনের কান্দের উপর দিয়ে টপকায় আসলে কি গুনাহ হয়? রমজানের মাস, কেন গুনাহ করো? তো নেকির মাস। গত জুমায় পুরা কথা এইভাবেই নষ্ট করা হয়েছে, কোনো কথা গুছাইতে পারি না। গেট লাগাও, চলো জায়গা নাই এখানে, গেট লাগাও, লাগায় দেন, একবারে লাগায় দেন। হাদিসে শক্ত নিষেধ, তোমাকে যদি প্রথমে ঢুকতে মন চায় তো আগে চলে আসো। পুরস্কারও তো এত বড় রাখছে, ঠিক না? না রাখে নাই? পরে কান্দের উপর দিয়ে টপকায়া টপকায়া, অনেক সময় দেখা যায় সামাজিক লোকও, সমাজের আধিপত্যওয়ালারা ভাবে সবাই শেষে আসবো। মাঝে মাঝে কমিটির লোকও ভাবে যে আমরা তো কমিটির লোক, সবার শেষে গেলে কান্দের উপর দিয়ে টপকাইতে টপকাইতে চলে যাবো। কিন্তু সোয়াবের চেয়ে গুনাহ বেশি হইল। হাদিসে সাপ নিষেধ যে কারে কান্দের উপর দিয়ে টপকায়া যাবে না। দিন শিখতে কেউ চায় না। আপনার সোয়াব দরকার, আগে চলে আসেন মসজিদে। কেন করছে আল্লাহ? তো সকাল থেকে সোয়াবের গাঠি নিয়ে বসে আছে যে সবার আগে আসবে, উঠ জব করার সোয়াব দিবে। আপনি বলবেন সব যদি একসাথে এসে পড়ি সবাইকে দিবে? আল্লাহর কাছে কি সোয়াবের অভাব আছে নাকি? কিন্তু আপনি আসবেন আপনার মন মতো, জায়গা না থাকলেও শয়তান আপনাকে জায়গা দেখাবে, ওই কোনায় জায়গা আছে, ওটা আপনি দেখেন নাই, বড় হুজুর দেখাইছে আপনাকে। আপনি আরেকজনের কান্দের উপর দিয়ে টপকাইতে টপকাইতে টপকাইতে, কেন আমরা তো কথা এইখান থেকে বলি না, কথা ওইখান থেকে আসে। আমি তো মসজিদে বসে সব জায়গায় কসম খায় বলি, আমার কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। এইখানে কিচ্ছু নাই, কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম কথা, এরকম কাহিনীর কারণে। কোত্থেকে আসে আল্লাহ জানে, এক এক চেহারা নিয়ে আসে, আর আইসা টপকায় টপকায় ঢুকতে শুরু করে। এই জন্য শিখেন, রাগ হয়েন না। রমজান বড় মুবারক মাস, বড় কামাইয়ের মাস। এটা হাদিসে সাফ আছে, এই মাসে যেরকম কামাই এরকম লস। আপনি ভাবছেন ফরজ আদায় করলে 70 গুণ বেশি দিবে, গুনাহ করলে 1 গুণই দিবে? গুনাহ এরকম বাড়বে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মক্কা 1 লক্ষ হয় বটে, কিন্তু গুনাহ কিন্তু 1 লক্ষ। গুনাহ এরকমই। তুমি ভাইবো না যে নেকি বাইরে গেছে, গুনাহ কম, জায়গাটা জায়গায় থাকবে, এমন না। এগুলা মোটা মোটা শিখা উচিত আমাদের মুসলমানের, না শিখার কারণেই আমাদের এই দুরবস্থা। সময় আসে কাইটা যায়, কোনো কাজে লাগে না। জীবনটা একদিন তামা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পস্তাইতে থাকবো শুধু, কোনো লাভ হবে না। এই জন্য শিখেন মোটা মোটা জিনিস, এগুলা মসজিদের আদব শিখা, এটা জরুরি। মসজিদে আসার আদব, ঢুকার আদব, বসার আদব, এটা শিখা আল্লাহর হুকুম, হুকুম শিখা উচিত। অথচ শিখবে না। তো রাগ হয়েন না, যেটা বুঝাইতেছিলাম সবাই মনে রাখেন, আপনাকে মসজিদে আগে আসতে হবে, আগে চলে আসেন, কোনো আপত্তি নেই। আরে মেরে দোস্ত বলবেন আগে আসবেন, আপনারা তো লম্বা লম্বা বয়ান করবেন, আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন বেনিফিট তো পাইতেছেন না? পাইতেছেন না? হ্যাঁ, এক ফেরেশতা রহমতের দোয়া করতেছে, এক ফেরেশতা মাগফিরাতের দোয়া করতেছে, আরেক ফেরেশতা নামাজের সওয়াব লিখতেছে। আর কি বেনিফিট দিবে? তারপরও থাকতে চান না মসজিদে। এই জন্যই তো
দুরবস্থা তো এই জন্যই। কোরআনে আছে মানুষ বাসায় কেন যায় জানেন? বাসায় কেন যায়? কেন বাসায় যান বলেন না?